হ্যালো এভরিওয়ান, ঋষিদা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমরা তো খুব ভালো আছি। আর সবাইকে জানাই আমি শুভ হ্যাপি হোলি। তো হ্যাপি হোলিতে তো কেমন তোমাদের কাটছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের তো ভীষণ ভালো কাটছে। তোমরা তো দেখে বুঝতেই পারবে যে আমাদের কেমন কেটেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মাম্মাম ফ্রেশ হয়ে টিফিন করে নিয়েছে। তারপরে আমার মাম্মাম শুরু করে দিয়েছে ওর দাদা ও ঠাম্মির সাথে রং খেলতে। এখন দেখো দাদার সাথে কিভাবে রং খেলছে। তো দাদার সাথে রং খেলার পরে তো আমাদের যা কাজ ছিল কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন রং খেলতে। তো আমার এখন আমার মাম্মাম আর আমি বসে এখন থালাতে রঙগুলো ঢেলে নিচ্ছি, কারণ সবাই মিলে খেলবো ওই জন্য। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কী কালার রঙ এনেছে। এই 4 কালারেরই রঙ এনেছিল তোমাদের দাদাভাই। তো আমরা থালাতে ঢেলে নিয়েছি, আর সাথে ছিল লাড্ডু। কারণ আমরা সবাই তো জানো যে রং খেলার পরে তো রং দেওয়ার পরে তো মিষ্টিমুখ করতে হয় না, ওই জন্য তোমাদের দাদাভাই লাড্ডু এনেছিল। তো রং খেলার জন্য তো সবাই একদম বসে পড়েছে পুরো রেডি। তো আমি তো থালা নিয়ে পুরো চলে এসেছি এখন রং খেলার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ সত্যি আমি যে এত এক্সাইটেড রং দেওয়ার জন্য নেওয়ার জন্য তোমাদের আমি কি বলে বোঝাবো। আমি আমি আনন্দে পুরো আত্মহারা, বলে বোঝাতে পারবো না। তো দেখো রং নিয়ে ফার্স্ট আমার মাম্মামকে লাগিয়েছি আমি। আমার মাম্মাম তো ভীষণ খুশি, এত খুশি কি বলবো। সকাল থেকেই পুরো রং খেলায় ব্যস্ত আমার মাম্মাম। তো সবাইকে আমি একে একে রং মাখাবো, তোমরা সেটা দেখতেই পারবে। সত্যি আমার মতো খুশি কি আর কেউ হয়েছে কিনা আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পরে আমি যেহেতু ভয়েস দিচ্ছি, ভয়েসটা শুনে প্লাস তোমরা রং মাখাচ্ছি সেই সিচুয়েশানটা দেখেও তোমরা বুঝতে পারছো যে আমি কতটা আনন্দিত হয়েছিলাম। তো সত্যি আমি ভীষণ খুশি ভীষণ। তো তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ, কিন্তু আমি আমার বিয়ের এই প্রথম বছর আমাদের ফ্যামিলি আমরা সবাই এক জায়গা হতে পেরেছি। এর আগে কিন্তু আমি কখনো এইভাবে রঙও খেলিনি, এক জায়গা হতেও পারিনি, ওই জন্য আমি ভীষণ খুশি। আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা 3 জনা, সাথে আমার শ্বশুর শাশুড়ি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই একসাথে কতটা আনন্দ উপভোগ করছি, তোমাদের কি বলে বোঝাবো আমি। তারপরে এই রং খেলার পরে তো আছেই আমাদের আরেকটা স্পেশাল খাওয়া দাওয়া, সেটা তো তোমাদের সাথে, কারণ এদিকে শেয়ার করবো না ওদিকে করব। শাশুড়ি মা তো রান্না করছে, তারপরে আবার রং নেওয়ার জন্য আমি ডাক দিলাম, ওই জন্য একটু বাইরে এসে রংটা নিল, আমাকে দিল। আর রান্না করছে ওই জন্য আমি ওদিকে আর শেয়ার করতে পারিনি, যেহেতু রং খেলার এটা শেয়ার করছিলাম ওই জন্য। তোমরা দেখতে থাকো। তো আমাদের রং খেলার পরে আমরা স্নান করে তারপরে আবার আমাদের দেশি মুরগির ঝোল রান্না করেছে আমার শাশুড়ি মা, ওটা আমাদের খাওয়া দাওয়া হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো রং শাশুড়ি মাকে আমি দিয়েছি বলে মাথায় মুখে, কারণ রং খেলার তো এই মানে না শুধু মুখে দিলে হয়ে যাবে, রং খেলা তো দেখে তো বুঝতে হবে, পুরো রঙের মতো ভূত দেখা যাবে, তবেই না মনে হবে হ্যাঁ রং খেলেছি। ওই জন্য তোমরা দেখতেই পারছো, তোমাদের দাদাভাই দেখবা কেমন রং দেয়। তো শাশুড়ি মাকে কেমন দিয়েছি দেখো রং, পুরো মনে হচ্ছে হ্যাঁ ভীষণ খেলেছে। আমার মাম্মাম তো ভীষণ খুশি, ও তো শুধু ক্যামেরার সামনে চলে যাচ্ছে। কারণ একটা দুঃখের বিষয়, আমাদের ক্যামেরাম্যান নেই, আমরা স্ট্যান্ডে ভিডিও করছি, স্ট্যান্ডে মোবাইল রেখে দিয়ে তারপরে আমরা ভিডিও করছি। তোমাদের দাদাভাই দেখো মনে হচ্ছে কোনো শোকও নেই, তাপও নেই, নিশ্চিন্তভাবে দাঁড়িয়ে আছে, রংটা নিচ্ছে। কিন্তু পরে তার অ্যাকশন আমাকেও দেবে, দেখবে কেমন রং দেয়। আমার মাম্মাম তো লাড্ডু খাচ্ছে রং মেখে, পুরো একদম এত আনন্দিত কি বলবো তোমাদের, ভীষণ খুশিও। হ্যাপি হোলির যে এত আনন্দ করব হোলির দিন ভাবতেই পারিনি। সত্যি যা মানুষ আশা করে সেটা হয় না, তো আমরা আশা করিনি বলে আমাদের এত আনন্দ হচ্ছে। আমরা ভাবিনি যে রং খেলবো, ওই জন্য আমরা এত খুশি কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে ভীষণ। এইরকম আমাদের মতো যেন আনন্দ সবাই করতে পারে এই আশাই করি। তোমরা আশীর্বাদ করো আমরা যেন প্রত্যেক বছর ঠিক এরকম যেন রং খেলা খেলতে পারি।